মধ্যবিত্ত পরিবার মানে একদিকে সীমিত স্বপ্ন, অন্যদিকে অগাধ ত্যাগ। এই শ্রেণীর মানুষের জীবন মানেই হিসেব নিকেশ, অভাবের মাঝে ভালোবাসা আর না বলা শত গল্পের পাহাড়। মধ্যবিত্ত পরিবারগুলো যেন সমাজের সেই স্তম্ভ, যারা নীরবে সব কিছু সহ্য করে কিন্তু মুখে হাসি রাখে সব সময়। তাদের জীবনটা কষ্টের হলেও হৃদয়ে থাকে সোনার মতো বিশুদ্ধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিও প্রথম দিয়ে আমি শুরু করছি একটা জুস দিয়ে, আর এটা হচ্ছে বিটরুটের জুস। আর এই জুসটা আমি লেবু আর হচ্ছে শসা দিয়ে বানিয়ে রেখেছি, সারাদিন খাবো। আর এবছর গ্রীষ্মের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে, বেশি একটা গরম পড়েনি। গরম পড়লেও মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। যাই হোক, এই তো দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য এখানে আমি কিছু মাছ নিয়েছি। আর মাছগুলো হচ্ছে লেজের সাইডের মাছগুলো, সেগুলোকে আমি সিদ্ধ করে নিব। আজকে হচ্ছে মাছের ঝুরি ভাজা করব। তো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা সিদ্ধ দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি ডাল সিদ্ধ বসিয়ে রেখেছি। ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঘুটে দিব। হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে যেভাবে ডালটা রান্না করে আমি সেইভাবে ডালটা রান্না করে নিব এখন। আর ডালটা হতে থাক, মানে বলক আসতে থাক। এখন আমি হচ্ছে সব কিছু মানে কাটাকুটি করে নেই। আর এখানে হচ্ছে আমি নিয়েছি এখানে মাছের ডিম, আর এটা হচ্ছে রুই মাছের ডিম। তো রুই মাছের ডিমটাকে আমি হচ্ছে টুকরো করে পিস করে এইভাবে হচ্ছে আজকে ভুনা করব, আলু দিয়ে, আলু আর টমেটো দিয়ে ভুনা করব। এই জন্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আর এইভাবে আমি ভুনা মানে ফার্স্ট টাইমই করব, আমি কখনো করিনি। আর এটা রান্না করার জন্য যা যা লাগবে, পেঁয়াজ, মরিচ, মানে টমেটো, রসুন, মানে ডাল বাগার দেওয়ার জন্য রসুন লাগবে। আর এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এই মাছের ডিমটা ভুনা করার জন্য। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন আমার মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলো সিদ্ধ হলে আমি কাটা বেছে নিব, একটু ঠান্ডা হলে আর কি। আর এখন এই চুলায় আমি হচ্ছে ডালটা বাগার দিয়ে নিচ্ছি, যেহেতু ডালটা হয়ে গিয়েছে। তো আর ডাল কিন্তু বেশ কিছুক্ষণ জাল হয়েছে। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। আর বাগারের পরে কিন্তু বেশিক্ষণ ডাল মানে জাল করা যাবে না। এটা আমার মা সবসময় বলতো যে বাগারের আগে হচ্ছে ডাল বেশিক্ষণ জাল করে নিতে হয়, তাহলে নাকি অনেক বেশি টেস্ট হয় ডাল রান্নাটা। আর এই তো এই চুলায় এখন আমি হচ্ছে এখানে আলু ভেজে নিচ্ছি। মাছের ডিম ভুনা করার জন্য এখানে আমি হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আজকে আমি এইভাবে ভেজেই রান্না করব আলুটা। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এখন এই যে আমি টুকরো করে ডিমগুলো মানে কেটেছিলাম, তো সেগুলোকেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলোও ভেজে নিলাম। একটু হালকা হালকা করেই ভাজলাম, কারণ বেশি ভাজলে হয় কি ডিম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না, একদম রাবারের মতো হয়ে যাবে। আর এই ভাজা হয়ে গিয়েছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। এখন মশলা সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে আলু আর ডিমটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আলু ভাজাই আছে, এজন্য তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর ডিমগুলো দিয়ে দিলাম। আর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম। ঝোল করব না, একটু ভুনার মতোই করব আর কি। পাশের চুলায় হতে থাক। আর এই চুলায় আমি এখন এখানে যে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, সেগুলোকে ঝুরি করে ভাজি করব। তো সমস্ত মশলা দিয়ে দিলাম। যেহেতু মাছ, এখানে আদা, রসুন, ধনে গুঁড়া, হলুদ, মরিচ সব কিছুই দিয়েছি পরিমাণ মতো। দিয়ে যে মাছ এইটুকু হয়েছে আমার, এইটুকুই আমি এখন সুন্দর করে ঝুরি করে ভেজে নিব আর কি। আর এই তো একটু ভাজা ভাজা হতে থাক। এখানে আমার হচ্ছে তরকারিটা হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে মাছের ঝুরিটাও হয়ে গিয়েছে, ধনেপাতা দিচ্ছি। আর এই মাছের ঝুরিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই তো এই ছিল আজকের রান্না, একদমই অল্প রান্না করেছি। যেহেতু আমি সবসময় বলি যে আমার হচ্ছে গিয়ে সদস্য সংখ্যা কম, মাত্র 4 জন, এই জন্যই হচ্ছে কম রান্না করলেই হয়ে যায়। আর আমি দুপুরের খাবারের জন্য এখানে সব কিছু বেড়ে নিয়েছি। এই তো মাছের ঝুরি ভাজা আর হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করেছি, একটু ঝোল ঝোল মতো করেছি। আর এখানে এই যে সুন্দর করে ডালটা রান্না করেছি, টমেটো ডাল। ডালের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর যে মাছের ঝুরি ভাজাটা করেছি, এটা অবশ্যই যারা খেয়েছেন তারা তো জানেনই এটা টেস্ট কেমন। আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষই খেয়েছেন, তবে যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করবেন। তো এই ছিল আজকের রান্না। আসলে আমি যেমন পারি তেমনই রান্না করি, আর আপনাদের সাথে এই রান্নাগুলোই ভিডিও শেয়ার করি আমি। তো আজকে আমি দুপুরের খাবারটা খেয়ে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।